পৃথিবীর ভ্রমণ দেশের তালিকায় ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, ওশিয়ানিয়া প্রভৃতি অঞ্চল তো থাকেই, কিন্তু এখন আমি যে দেশ সম্বন্ধে বলবো সেটি হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের একটি রাষ্ট্র। ক্যারিবিয়ান অঞ্চলে বহুত সার্বভৌম রাষ্ট্র আছে, তার মধ্যে কিউবা, ত্রিনিদাদ টোবাগো, গ্রেনাডা, ডমিনিকান রিপাবলিক, সেন্ট লুসিয়া, বাহামা, হাইতি, পুর্টো রিকো, সেন্ট ভিনসেন্ট, অ্যান্টিগুয়া বারবুডা, জামাইকা প্রভৃতি বহুত রাষ্ট্র। যে কটির নাম নিলাম প্রায় সবকটিতেই আমার ঘোরা সম্ভব হয়েছে, কিন্তু আজকের আলোচ্য বিষয় আমি রাখছি কিউবাকে। কেন না, কিউবা কীভাবে তাদের অখণ্ডতা এবং তাদের স্বাতন্ত্র্যকে আজ পর্যন্ত উচ্চ শিখরে রাখতে সক্ষম হয়েছে। কিউবার সর্ববৃহৎ একটি সার্বভৌম রাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলের, এবং এটি অনেকগুলি দ্বীপই এদের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু মোদ্দা কথা হলো যে বাতিস্তার সময়ে, আমেরিকাপন্থী বাতিস্তার রাজত্বকালে মানুষের উপরে যে নিপীড়ন এবং অত্যাচার সংগঠিত হয়েছিল, তারই ফলশ্রুতি 1959 সালের কিউবা রিভলিউশন বা বিপ্লব। এবং এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে? না ফিদেল কাস্ট্রো এবং চে গুয়েভারা। তিনি কিউবার মানুষ নন, তিনি আর্জেন্টিনিয়ান, কিন্তু তিনি দক্ষিণ আমেরিকার বহু দেশের মতো এই কিউবার, এই ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশের স্বাধীনতা আন্দোলনেও নিজেকে যুক্ত করেছিলেন। কিউবা যাওয়ার আকর্ষণ ছিল সেই কারণেই, দেখতে গিয়েছিলাম ওরা কতটুকু বেশি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী আর কতটুকু ওরা জাতীয়তাবাদী। বুঝলাম ওদের জাতীয়তাবাদ আমেরিকার দম্ভকে বারবার পরাস্ত করেছে শুধু দেশপ্রেমের মাধ্যমেই। এই জাতীয়তাবাদ যে কী জিনিস কিউবাতে গিয়ে ভালো করে তা আহরণ করেছিলাম। যদিও কিউবাতে নামার পর থেকে ওদের দারিদ্র্য আমাকে ভীষণভাবে বিদ্ধ করে। অসম্ভব দরিদ্র দেশ, ওদের গাড়ি ঘোড়া, ওদের চাল চলন, জীবন জীবিকা সত্যিই সংগ্রামমুখী। সেখানে বড় কারখানা নেই, বড় শিল্প নেই, এবং সেখানে তারা বেশিরভাগ মানুষ মৎস্যজীবী এবং কৃষিজীবী, এবং যে কোনোভাবেই তারা উপার্জনের জন্য সমুদ্রের উপরেই অনেকটা নির্ভর করে। কিউবার রাজধানী হাভানাতে গিয়ে আমেরিকার ধাঁচে গড়া আমেরিকা কংগ্রেসের মতো এক বিরাট অট্টালিকা দেখি। সেটিকে ওরা আমেরিকার ধাঁচে একটি আমেরিকান শহর বানাতে চেয়েছিল বাতিস্তা, সেটি হয়নি। সেখানে কোনো তাদের সরকার সেখানে তার দ্বারা পরিচালিত হয় না। কিন্তু ওদের আমি পার্লামেন্টেও গিয়েছি এবং ওদের অন্যান্য জায়গায় দেখেছি। বিশেষ করে প্রদর্শনীতে আমাকে দারুণভাবে প্রলুব্ধ করে কিভাবে মাত্র 83 জন সেই সুদূর আমেরিকা জলপথে এসে কিউবাতে লুকিয়ে, এবং আখের খেতে যেভাবে ওরা লুকিয়ে কিভাবে এই দেশ থেকে এই বাতিস্তার সরকারকে পরাস্ত করে, এটি একটি লোমহর্ষক কাহিনী। এটা না পড়লে বিশ্বাস করা যাবে না কাহিনীগুলি দেখে। ওদের সেই ছোট রণতরী দেখেছি, ওদের সেই পুরনো দিনের যুদ্ধের পরিকল্পনা দেখেছি, ওরা কিভাবে যুদ্ধ জয় করেছে, কিভাবে লড়াই করেছে এবং কিভাবে বিপ্লব সংগঠিত করেছে, সেগুলি জেনেছি। খুবই ভালো লেগেছে। কিন্তু বর্তমান কিউবার দিকে তাকিয়ে হতাশায় ভরে যায় মন। না আছে শিল্প, না আছে শিক্ষা ব্যবস্থার প্রাচুর্য, না আছে আহার্য, না আছে উপযুক্ত যানবাহন, না আছে সংস্কৃতির বিকাশ, না আছে সেখানে যে চুরুট আগে হতো সেটাই এখন ওরা চালান করে। আমি চুরুট সংগ্রহ করেও আনতে পারিনি, কারণ আনা বেআইনি, এখন প্লেনে আনতে দেয় না। কিন্তু ওদের চুরুট খুব বিখ্যাত, এগুলিই ওরা ধরে রেখেছে। ওদের রিভলিউশন স্কোয়ারে মার্টি জোস আর ফিডেল কাস্ট্রোরই দেখেছি, এবং ওদের একটা মিউজিয়ামে চে গুয়েভারার অনেক কিছু স্মৃতি দেখেছি।
এবং সেটা হাভানাতেই দেখেছি। এবং ফিডেল কাস্ট্রো সম্বন্ধে অনেক তথ্য নিয়েছি। জোসেরও অনেক, তিনিও একজন বড় দেশপ্রেমিক নেতার, তারও অনেক কিছু জেনেছি বড় প্রদর্শনীতে। আজকে হাভানাতে গিয়ে শুধু একটি কথাই মনে হয়েছে, যে এরা এখনও আমোদে, ওরা দারুণভাবে ওদের সংস্কৃতি নিয়ে গান করে, নেচে ওঠে, কিন্তু বিকাশ নেই। কারণ বিকাশ দরকার, বিকাশ না ছাড়া কিউবার এইভাবে লড়াই করা অত্যন্ত কষ্টসাধ্য। একদিন এই কমিউনিজমের মামুলি অচলায়তন ভেঙে পড়বেই, এভাবে ওরা ভালো থাকতে পারবে না। ওদের বিকাশের খুব প্রয়োজন, এই বোধ নিয়ে এসেছি। কিন্তু তবু কিউবাকে ভালো লেগেছে। কিউবার মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে ওরা এখনও আমোদে আছে। ওরা যেখানে আজকাল দেখেছি ট্যুরিজমই ওদের মেইন জীবিকা, ট্যুরিজম। সেই গাড়ি ভাড়া হোক, ট্যাক্সি হোক, হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, প্রচুর মানুষ আসতে পারে না আজও, কারণ আমেরিকা থেকে প্লেনের যাত্রা নিষেধ ছিল এবং আমরা ফ্রান্স হয়ে গিয়েছিলাম। কিউবা আজও যেন মনে হয় আমেরিকার দ্বারা বন্দী হয়েই রয়েছে। এই বন্দি দশা থেকে ওকে মুক্ত করার জন্য অনেক দেশ চেষ্টা করছেন। আমরাও চাই কিউবার উন্নতি হোক এবং কিউবা অত্যন্ত সুন্দর দেশ হিসাবে বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াক।